আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। চলে আসলাম বর্তমানে পেয়ারা বাগানে। আমি যে ভাইয়ের সাথে কথাবার্তা বললাম নওগাঁ জেলা মহাদেবপুর থানা উত্তরগ্রাম ইউনিয়নের যে ভাই আসলে একটু আগে ড্রাগন ফল নিয়ে যিনি কথা বলেন তার সাথে আবার কথা বলবো। আস্তে আস্তে কিন্তু ফল আসতেছে, তো সেই প্রেক্ষিতে আমি ভাইয়ের সাথে কথা বলতে যাবো। এই যে পেয়ারা যিনি বাগানের মালিক তার সাথে কথা বলবো একটু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। তো এখন বর্তমানে আপনার নামটা একটু বলবেন একটু। আমার নাম মোহাম্মদ বাবুল আকন্দ। আপনি কি করেন ভাই? কৃষি কাজই আমি করি। তো কৃষি কাজ করতেছেন, পাশাপাশি এই যে বাগানটা করছেন পেয়ারা বাগান। তো আমি জানি যাবো আজকে পেয়ারা বিষয়ে, যে এই যে পেয়ারা কতটুকু মানে জায়গা নিয়ে করছেন, জমি নিয়ে? পেয়ারা 4 বিঘা। আর এই পেয়ারার যে যত্নটা নিচ্ছেন, কি বিষয়ে যত্ন নিচ্ছেন এবং কতজন লোকজন এই পেয়ারা গাছে কাজ করতেছে? 10 জন মানুষ প্রতিদিন খাটে। এই যে আগাছা পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক সুন্দর দেখতেছি আপনার বাগানে, কিন্তু সবসময় লেবার দিয়ে পরিষ্কার করি আমি। এই গাছগুলো কতদিন আগে লাগাইছেন? 1 বছর। 1 বছরে এতটুকু? তো আসলে পেয়ারা সম্পর্কে একটু বলবেন আপনি, যে এই গাছগুলো কিভাবে, কোথা থেকে পেয়েছেন এবং কিভাবে যত্ন নিচ্ছেন, এটা একটু জানাবেন। চারা কিনে নিয়ে আসি আমরা সাপার এক পেয়ারার বাগান আছে, বাগানের তিনি ওরা চারা উপান করেছে, ওরা 20 বিঘা করছে। আচ্ছা, ওটা আমার বন্ধু হয়, ওখান থেকে যোগাযোগ করে এনে আমি লাগাচ্ছি। মোট এইটুকুর মধ্যে কতগুলো চারা লাগিয়েছেন আনুমানিক? এটি আছে 11,000। এই 11,000 চারা নিয়ে আসছেন কত টাকা দিয়ে? এটা কিনা পড়ছে আমার 13 টাকা পিস। আচ্ছা আচ্ছা, 13 টাকা পিস, ওখান থেকে কেয়ারিং খরচ 15 টাকা পিস পড়ছে। তো এখন বর্তমানে যে পেয়ারা কিন্তু আমি দেখতেছি কুশি আসতেছে নতুন ভাবে ভাই। এই গাছটা যখন বড় হয়, কুশি আর কাট দেওয়ার পর নতুন করে আবার কুশি পাওয়ালে ফল সবচেয়ে বেশি। আর যত বড় গাছ, বড় গাছ খাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, কারণ হলে কেজির মতো একটা পেয়ারার ওজন 1 কেজি। আচ্ছা আচ্ছা, এই জন্য গাছ ছাড়ে দিতে হয়, পলি করতে হয়। আপনার হচ্ছে কি এই যখন পেয়ারা যখন আসবে গাছে, তখন কি কি যত্ন নিতে হবে একটু বলবেন? এই মাত্র মন করতে হবে, পরিষ্কার করে এখন খাবার দিচ্ছি, ডিএপি, ইউরিয়া এলা খাবার দেওয়ার পরে যে ছোট ছোট যখন পেয়ারা আছে তখন পলি করছি। পলি করার আগে একটা বিষ মারতে হয়। আচ্ছা, ওই বিষটা দিলে পোকামাকড় এই জিনিসগুলো আসতে পারে না। দেওয়ার পলি করলে আর আপাতত কিচ্ছু করা লাগে না। তো ভাই কি বিষটা প্রয়োগ করলে পারা পোকা লাগতে পারবে না, বিষের নামটা যদি জানতেন একটু বলতেন আর কি। এলা বিভিন্ন প্রকারের বীজ দেওয়া আছে ভাই। তো যাই হোক, যদি কেউ যদি এগুলো যদি চাষবাস করে বা দেখা যাচ্ছে যে গাছ লাগায়, তো তাদের উদ্দেশ্যে একটু না বলবেন। তাদের সবাইকে আমি বলি, বেকার যারা চলপল বেকার বসে না থাকে অন্তত এই কাজটা করাই আমাকে দরকার, যে নিজের আমার 2 টাকা আসবে, আমার পেট আজ চলবে, 2টা মানুষ গরিব মানুষ কাজ কিনলে তাদেরও পেট চলবে। এই জন্য আমি এই উদ্যোগ নিয়েছি, শুধু আমার একার স্বার্থে লয়। আপনার পরিবারে কতজন লোকজন আছে ভাই? আমার পরিবারে 5 জন, 2 ছেলে, আমরা 2 মানুষ আর 1 ছেলের বউ। আচ্ছা, তাহলে আপনি কি কৃষি কাজ করে জীবন জীবিকা চলে? সুন্দরভাবে চলে এখন। তো এখন বর্তমানে আপনি এই বাগান বাড়ি, তো আপনি কি কি করেন তার সাথে? আরো ব্যবসা বাণিজ্য করি আমি। ওই ঠিকাদারির মাটির যে প্রকল্প, মাটি কাটা মেশিন নিয়ে, মাটি কাঁকড়া এলা দিয়ে ওই ঠিকাদারি কাজগুলো আমি করি। আচ্ছা, আপনি একটা কথা হচ্ছে যে মাছ চাষ করা দেখলাম, ওখানে মাছ অলরেডি তুলছেন এর আগে? না, এর আগে তুলে নিয়ে আমার মাছের একটা প্রকল্প আছে। এই মাছটা 6 মাস হলো, তাহলে এখন 9 মাস যখন পূর্বে, তখন মাছটা তুললে যখন ছাড়ছি আমি 5-6 কেজি, আর তখন অলরেডি হয়ে যাবে 2 কেজি 2.5 কেজি ওজন। টাকাটা খরচ করেছি, একবার তুললে টাকাটা আমি কাজে লাগাতে পারবো। তার মানে আপনি মাছ চাষ এবং ড্রাগন চাষ এবং পেয়ারা চাষ করতেছেন, এই সব কিছু নিয়ে আপনি পরিবারটা নিয়ে চলতেছেন। তো দর্শক, আসলে আপনারা জানেন যে আসলে কৃষি বিষয়ে কাজগুলো যখন আমরা তখন দেখি যে গ্রাম বাংলার মানুষেরা বসে না থেকে 2-1 কাঠা করে জমি যখন অলরেডি কিছু আবাদ টাবাদ করা হয়, তখন সেই প্রেক্ষিতে কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় ধাপে চলে যায়। তো সেই প্রেক্ষিতে নওগাঁ জেলার এই কৃষি বিষয়ে যে মানুষগুলো আছে, কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে, সেই মানুষগুলো কিন্তু অনেক নতুন পর্যক্রমে যে ফলগুলো লাগানো পড়বে সেগুলো লাগাচ্ছে। কেউ মালটা লাগাচ্ছে, কেউ কমলা গাছ লাগাচ্ছে। তো বিভিন্ন রকমের ফল লাগিয়ে কিন্তু জীবন জীবিকা নির্বাহ করার জন্য একটা উৎসাহ জাগতেছে। তেমনটাই কিন্তু এই ভাই অলরেডি কিন্তু মালটা চাষ এবং অন্যান্য যে ফলগুলো আছে সেই ফলগুলো কিন্তু অলরেডি চাষ করতেছেন। এবং দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু পেয়ারা এই যে ধরছে, কিন্তু অনেক সুন্দর পেয়ারা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখানে যত্ন নিতে হবে, এই যত্নটা অল টাইম কিন্তু সে ভাই নিচ্ছেন। এখানে দেখেন একটা পেয়ারা কিন্তু অলরেডি ধরছে, দেখেন এখানে এত সুন্দর একটা বড় পেয়ারা দেখতে পাচ্ছেন, সুন্দর করে কিন্তু
লাগিয়েছেন হচ্ছে কাগজ, যেন পেয়ারা যেন কোনো সমস্যা না হয়, এবং বিষ তো প্রয়োগ করতে হবে, শুরুর থেকেই বিষ প্রয়োগ করতেছেন, এবং আগাছা মুক্ত একদম পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কিন্তু অলরেডি জায়গাটা রাখছেন, যাতে যেন আগাছা যেন পরিষ্কার থাকে, যাতে যেন কোনো যেন বেশি যদি সমস্যা হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে গাছ কিন্তু হবে না। তো অতএব সেভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই কিন্তু জমিতে রাখতে হবে। তো তেমনটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে একদম বিঘাকে বিঘা অলরেডি ভাই লাগিয়ে রাখছেন পেয়ারা গাছ, এবং তিনি চাচ্ছেন যে পেয়ারা বিক্রি করে যেন একটু লাভবান হতে যেন পারেন, এবং আগামী দিনে যেন যে মানুষগুলো বেকারত্ব আছে এবং প্লাস যে মানুষগুলো আসলে জমি আছে কিন্তু চাষবাস করতে পারছে না, তো তাদের কাছেও একটা কথা যে আসলে আপনারাও এভাবে ঠিক পেয়ারা এবং মালটা এবং ড্রাগনের ফল কিন্তু লাগিয়ে কিন্তু জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন, কিন্তু সবচেয়ে একটা ভালো হবে। তো সম্মানিত দর্শক, জীবন সুন্দর হোক আগামী দিনের জন্য, এবং সৌন্দর্য জীবনের মাঝে আপনি আমি সকলে মিলে হাসি খুশি যেন একটা যেন জীবন চলতে পারে। সোনার বাংলাদেশ তৈরি করতে গেলে পারা অবশ্যই সকলে মিলে বেকারত্ব দূর করতে হবে, আর বেকারত্ব দূর হয়ে গেলে পারা অবশ্যই একটা সোনার বাংলাদেশ কিন্তু অতি শীঘ্রই আমরা পেয়ে যাব। তেমনটাই আশা করি, যেন একটা যেন সোনার বাংলাদেশ তৈরি করার আগে সকলে মিলে যেন আমরা বেকারত্ব দূর করতে পারি। এবং সরকারকেও আমি একটা কথা বলবো যে আপনি দেশ যিনি চালাচ্ছেন তাদেরকেও আহ্বান জানাবো, যারা বেকারত্ব বসে আছে তাদেরকে ঠিক পরামর্শ দিয়ে তাদেরকে কিছু একটা কাজের জন্য উৎসাহ করবেন, এই আশা রেখে আমি নজরুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।